আছে বলো? লাড্ডু দেবে। মানে আজকে আমি সত্যি খুব লাকি, আজকের দিনে আমি পলা আংটি পেয়েছি। এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে, আর তার মধ্যে পরেছি আমি সাদা শাড়ি। টানবো? বাহ, রথযাত্রা মহোৎসব 2025। দেখো কত মানুষ, চলো টেস্ট করে দেখি। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, আশফল কেনা হয়েছে, মানে পুরো সোনার দামে কেনা। গুড মর্নিং বন্ধুরা, আমার ফ্ল্যাটের সংসারের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হলো 27শে জুন, আর আজকেই কিন্তু রথযাত্রা। সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। সবাই রথের দিনটা খুব ভালো করে কাটাও। আমাদের ডিম টোস্ট রেডি, আর দোকানের মতো কাগজের থালায় আমরা সার্ভ করছি। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, ঠিক দোকানের মতো লাগছে না বন্ধুরা? কেমন লাগছে? ভালোই লাগে। ভালোই লাগে না? ভালো দিন পেলেই কিন্তু আমি নতুন কিছু উদ্বোধন করি, মানে উদ্বোধন মানে নতুন কিছু পড়ি। তো এই নতুন নাইটিটা ছিল মায়ের দেওয়া, তো এই নাইটিটা আজকে পরবো রথের দিন। স্নান হয়ে গিয়েছে। এই যে আয় আয় আয়, কি করছোটা কি? আমি তো বুঝতে পারছি না। মাথায় গামছা জড়াচ্ছি, চান করে এলাম, ছাদের মধ্যে চলে এসেছে। ছাদে মানে আমাদের ফ্ল্যাটে এত পাখি, যদি আমি পাখিদের ভয় পাই। এই দেখো পাখিগুলো, আর তোদের কিনা ডাকছিল। এই যে দেখো, শালিক, ঘুঘু, পায়রা, ভর্তি 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 পাখি। আর সুন্দর ফুল হয়েছে। এই যে আমি ফুল নিয়ে ঠাকুরের দেবো। তুমি যে ফুল চুরি করলে সকাল সকাল। চুরি কোথায় করলাম? তুললাম, ঠাকুরের দেবো। আজকে রথের দিন পুজো দেবো, তাই একটা জবা ফুল। এই ভিডিওটা যে দেখবে সে তো এমনিই বুঝে যাবে। হ্যাঁ, আমি নিচে ফ্ল্যাটের গাছ রয়েছে যেখান থেকে সবাই নিতে পারে, কিন্তু আমি নিচে গেলাম না। ওই দিকটা দেখো, এই বৃষ্টি থামলো, পুরো ছাদে জল আর জল। ওই দিকটা দেখো কেমন লাগছে সিনারিটা, মনে হচ্ছে আমরা পাহাড়ে চলে এসেছি। বলো চলো 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 নিচে যাই। সোফা থেকে চাদরগুলো তুলে দিই। ওই যে আগের বার এসে সব ঢাকা দিয়ে গেছিলাম, এখন দেখতে কেমন বাজে লাগছে, তাই না? তো সেখানে চাদরগুলো তুলে চাদরগুলো ভাঁজ করি, তারপরে হচ্ছে গিয়ে পুজো দেবো। আজকে ভাবছিলাম রান্না বান্না করবো, কিন্তু কালকে সব তরি তরকারি বেঁচে গেছে, ওগুলোকে না খেলে আবার ওয়েস্ট হবে, এমনিতেই বাসি খাবার। তো সেই কারণে ওইগুলো দিয়েই শুধু ভাত করে নিয়েছি আমি। ওইগুলো দিয়েই হচ্ছে আমরা লাঞ্চটা করে নেবো, তারপর ডিনারে দেখা যাবে কি করা যাবে। কবে সেই মালা ছিল, সেই মালাগুলো খোলাও হয়নি। এখানে আমাদের আলাদা করে যে ঠাকুরের সিংহাসন তেমনটা তো নয়, এই ছবিগুলোই রয়েছে। এই আমাদের মানে ফ্ল্যাটের গৃহপ্রবেশের সময় এই ঠাকুরটা আনা হয়েছিল। তারপর বাবা গিয়ে এই যে তারাপীঠের কালী ঠাকুরটা নিয়ে আসে, মায়াপুরের ঠাকুরটা নিয়ে আসে, আর ওখানে তো আমার দাদুর ছবি রয়েছে। কালকে থেকে দেখছো আমার গলাটা খালি, মঙ্গলসূত্র পরা ছিল, মঙ্গলসূত্রটা খুলে এসেছি। কালকে আর এসেছি বলে আমি সোনার হারটা পরে আসিনি। এই যে এই হারটা আজকে পরবো, কোনো নেকলেস না। এই হারটার সাথে অনেক মেমোরি জড়িয়ে আছে। আমার দিদা আমার বিয়েতে এই হারটা দিয়েছিল, কিন্তু এখন ভাবছো যে বিয়েতে এই হারটা দিয়েছিল তাহলে এই হারটা অতটা নতুন নেই কেন? মানে নতুন মানে সেই সোনার যে একটা নতুন গ্লেজ থাকে সেইটা নেই কেন? কেন না, এটা আমার দিদার নিজের হার। তো দিদার হার দিদা আমাকে গিফট করেছিল, তার মানে বুঝতে পারছো এই হারটার বয়স কত। আর ডিজাইনটা দেখো, একটা রিং এর মধ্যে ছোট ছোট বল বল ডিজাইন, খুব সুন্দর এই হারটা। তো চলো এই হারটা আজকে আমি পরবো। আর হ্যাঁ, আজকে কিন্তু আমি শাড়িও পরবো আর সাজুগুজিও করবো, বেশ সুন্দর করে সাজবো। আর হচ্ছে বরকেও একটুখানি পাঞ্জাবি নিয়ে এসেছি, একটু ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পাঞ্জাবি পরে আমরা একটু ছবিও তুলবো। কেমন লাগবে বলো? কারণ রথের মেলা দেখতে যাবো যখন, তখন তো শাড়ি পরে যেতে পারবো না, একে তো বাইকে, আর দ্বিতীয়ত এই জল কাদায়। তো এখানে একটা শাড়ি রয়েছে, ওই শাড়িটাকেই পরবো, আর যখন যাবো তখন নর্মাল জামা পরে যাবো। দেখো বন্ধুরা, গলায় পরে নিয়েছি। এটা লেন্থে এখন ছোটই ভালো লাগে। এই চেনগুলোকে কি বলে তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। রথ বলে কথা, পাঁপড় ভাজবো না তা তো হয় না। আজকে শুধু ভাত বানিয়েছি, স্যালাড কেটেছি আর পাঁপড় ভাজি, আর তো কালকের তরকারি রয়েছে। তো চলো পাঁপড়গুলোকে গোটা গোটা ভাজলেই ভালো লাগতো। আমি পাঁপড় ভাজার জন্য এরকম দুটো অস্ত্র নিয়েছি, একটা চামচ দিয়ে। তো তেলের পরিমাণ খুব কম, আমার বরমশাই খাবে না। আমি ফালতু ডুবো তেলে বেশি পাঁপড় ভেজে তো কোনো লাভ নেই, তাই না? তো সেজন্য দাঁড়ো, কাগজের থালার মধ্যেই তুলতে হবে। সেই মজাটা আসলো না পাঁপড় ভেজে, একদম ডুবো তেলে একদম ফুলকো ফুলকো পাঁপড় হবে। ঠিক আছে, যেমন হচ্ছে তেমনই, তাই না?
ভাত বেড়ে নিই, আমরা লাঞ্চ করব। আর একটা কথা, তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে কিনা রথের দিন নিরামিষ খেতে হয়। হ্যাঁ গো, বাড়িতে থাকলে আমরা নিরামিষই খেতাম, কিন্তু বুঝতেই পারছো এখানে আমি আবার নিরামিষের কি জোগাড় করব। রয়েছে কিনা মুসুর ডাল, তো মুসুর ডাল তো আমিষের মধ্যেই পড়ে, তাই বললাম ঠিক আছে রাতের দিকটায় যা হোক সিদ্ধ ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। লাঞ্চটা আগে করে নিলাম। আর বলেছিলাম না এই শাড়িটা পরবো, এই যে একটাই শাড়ি রয়েছে। আর এই যে আমি একটা কানের দুল নিয়ে এসেছি, দাঁড়ো কানের দুলের ডিজাইনটাও দেখাই। এটা আমার ঠাম্মি আমাকে একটা বার্থডেতে গিফট করেছিল, ঠিক আছে। আর এই যে বালা আর নোয়া, তো হলুদ ব্লাউজের সাথে পরবো। তো চলো পরে নিই। নিজে যেমনটা পারি তেমন ভাবেই শাড়িটাকে পরেছি। আর এই ঘরে না লাইটটা অনেক কম, এটাকে কি স্টাইলে শাড়ি পরা জানি না, কিছুটা আট পরে আবার কিছুটা এরকম প্লিট করা। আর দেখো কানের দুল পরে নিয়েছি, হাতে বালা নোয়া। এবার একটু সাজুগুজু করে নেব, না হলে হবে না। কি তবে এটা একটু লাইট ইয়েলো, এটা একটু ডার্ক ইয়েলো, এরকম সেম কালার ছিল তোমার গায়ে হলুদের পাঞ্জাবি, কিন্তু ওটা টাইট বলে আনি। ওটা 3 বছর আগে না, আর হয় এখন 3 বছর আগের পাঞ্জাবি। তো আমার কথা শুনে উনি পাঞ্জাবি এনেছে, পরেছে। কি হচ্ছে কিছু বুঝতে পারছি না। ছবি তোলা হবে, চলো। আমরা তো রেডি হয়ে গিয়েছি, চলো এবারে যাবো নিচে। রবি বলছে কিনা দেখে মনে হচ্ছে কি সরস্বতী পুজো। হ্যাঁ সেটাই তো মনে হয়। একে চারিদিকে কাদা, তাও ওয়েদারটা মানে তাও আমি ঘামছি, এসি থেকে বেরিয়েছি যেহেতু। তো আজকে এমনিও বর্ষার দিন, পুরো একদম রেনি ডে, এই টাইমটা তাও ফাঁকা পেয়েছি, বৃষ্টি হচ্ছে না। একটু যদি সানলাইট থাকতো, এখন ওরকম কটা বাজে, 3:30 4:30 বাজে, তো এই টাইমটা কিন্তু ছবিগুলো আরো বেশি ভালো আসতো। যাই হোক, এই সুন্দর ব্যাকগ্রাউন্ডে কেমন লাগছে। আমি একটু ওই ধারেও যেতাম, পুলের ধারে, কিন্তু এত জল কাদা, দেখো রাস্তাগুলো পুরো জল কাদায় পুরো ভরে গেছে। আর তার মধ্যে পরেছি আমি সাদা শাড়ি, তো সেই রকম আর রিলস নিচ্ছি না, এখানেই রিলস বানাচ্ছি। আর হ্যাঁ, রিলস দেখার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই করে আমার ইনস্টাগ্রাম আইডি dia.live13 চেক করতে হবে। অবশ্যই তোমরা ওখানে রিলসগুলো দেখতে পেয়ে যাবে। বিশেষ করে রথযাত্রা স্পেশাল জগন্নাথ প্রভুর গানে আমি রিলস বানিয়েছি। পাশের ফ্ল্যাটের বোনটা কিন্তু রথ নিয়ে চলে এসেছে, ফ্ল্যাটে এসেও কিন্তু আমরা রথ টানতে পারলাম। টানবো? বাহ, নিচে আজকে জল পুরো। ওই তো একজনের দিলেই হয়ে যাবে, অল্প 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 অল্প। এই নাও জগন্নাথ দেবের প্রসাদ, ফ্ল্যাটে বসেই পেয়ে গিয়েছি। তো বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, দেখো দীঘার জগন্নাথ মন্দিরে যে নতুন জামাটা পরেছিলাম আজকে এই জামাটাই পরেছি, যেহেতু বাইরে অনেক বর্ষা, তো সেই কারণে ছাতা নিতে হবে, নাহলে ভুলে যাবো। এই যে ছাতা। তো চলো, আমরা কিন্তু অনেকগুলো কাজেই যাচ্ছি, আজকে বিশালে যাব, তারপর আরো কোথায় যাচ্ছি, তো চলো চলো আসো। আর একটু বেলা থাকতে বেরোলে ভালো হতো, তো ঠিক আছে চলো যাই। বৃষ্টিটা হচ্ছে না, এই একটা ভালো, বলো। শহরের দিকেও কিন্তু এই রেয়াজটা রয়েছে, দেখো রথ যাচ্ছে, রথযাত্রা মহোৎসব 2025। দেখো কত মানুষ, এখানেই বোঝা যাচ্ছে না মেলা হচ্ছে। কালকে আমরা এটা দেখেছিলাম বন্ধুরা, প্রচুর আওয়াজ প্রচুর আওয়াজ, দেখো কত মানুষ। শপিং মলে আসলে যে কাজ, এখানেই আটকে যায়। আরে না, আমার একটা জিনিস পছন্দ হয়েছে। কি দেখছো আবার তুমি? আরে আসো না, সংসারের জিনিসের দরকার। এই যে এই বাটিগুলো নিতাম, ছোট ছোট। এই বাটি লাগবে না, প্রচুর আছে নেওয়ার জন্য, কিন্তু কালার ম্যাচিং হচ্ছে না। আসো, আমার তো এই কালারের, আমি যখন এই দেখো কালার আমি একটা পেয়েছি, এটার বড় সাইজটা থাকলে জিজ্ঞাসা করে দেখি যে আছে কিনা। নেই নেই, বাইকটাও ভালো লাগছে। এখন এই প্লেট মানে সবার বাড়িতে হয়ে গেছে, বলো। এই দেখো কত কত, কি সুন্দর লাগছে। কিন্তু আমাদের বাড়িতে যা ধুলো পড়ে, এটা নিয়ে গেলে দুদিনের পুরো, যদিও এগুলো ওয়াশেবল। এই জিনিস আছে না আমাদের, কোথায় আছে ওটা বাড়িতে? এ মা, তুমি ভুলে গেছো? এই সেম কেনা রয়েছে টিভি ক্যাবিনেটের মধ্যে। কোথায় সে? টিভি ক্যাবিনেটের মধ্যে। এগুলো দেখি, এগুলো কত করে দাম আছে? 399। ভালো ছেঁড়া নাকি? ধরো এই সাইডটা একটু ভালো লাগছিল দেখতে। হ্যাঁ এটা ছেঁড়া তো। ই মা, না ড্যামেজ, রেখে দাও রেখে দাও। এগুলো কি জিনিস আছে?
ও কুশন কভার, এটা একটা এটা অ্যাকচুয়ালি চেয়ারে বসার জন্য। প্রবীরের এটা অনেকদিন ধরে নেওয়ার ছিল, এটা নিয়ে নাও, এটা 99। আর এই পাপোশটা দেখো, মানে জাস্ট হাতটা দিচ্ছে দেখো প্রবীর কেমন লাগছে, কি সফট। 299। প্রবীর বলছে একটা কিনবে আমাদের অ্যাটাচ বাথরুমের ওখানে রাখার জন্য। আর এগুলো হচ্ছে স্লিপ প্রুফ, স্লিপ করবে না। খুব সুন্দর দেখতে, খুব সুন্দর। এখন আমরা যাচ্ছি জুডিওতে, চলো বরমশাই কি কিনবে দেখা যাক। দেখো জুতো কিনতে এসেছে, আর কি জুতো পরেছে দেখো, বাচ্চাদের জুতো তো। এই বাচ্চাদের না, বাড়িতে একটা নতুন জুডিওর জুতো, আবার জুতো কিনতে এসেছে। শপিং মলে আসলে এরকম বড় বড় মিরর দেখলে একটু ছবি তুলতেই হয়, কারণ বাড়িতে এত বড় আয়না পাওয়া যায় না। বাড়িতে ওই ড্রেসিং টেবিলের আয়না, তাই না? তুমি কি জুতো নিলে দেখিয়ে দাও। আমি এই যেটা ছিল আমার ওটার এই ব্ল্যাক নিয়েছি একটা। খুব ভালো করেছো। ভালো না? প্রাইস কতটা? 42 299। যে আমি ভিকারামে এসে গিয়েছি, ধোকলা নিয়ে নিয়েছি, চলো টেস্ট করে দেখি। হ্যাঁ ভালো মোটামুটি। ধোকলার সাথে দুরকম চাটনি দিয়েছিল, একটা হচ্ছে মিষ্টি তেঁতুলের চাটনি আর একটা হচ্ছে গ্রিন চাটনি। তো প্রবীর অতটা ধোকলা পছন্দ করে না, আবার খেতেও ছাড়ে না, তাই আমার থেকে একটু ধোকলা টেস্ট করতে দিলাম, বললো তো বেশ ভালো। সেই জন্য আরও এক প্লেট, মানে আরও একটা ধোকলা অর্ডার দেওয়া হয়েছিল। আর প্রবীর বললো গরম গরম কচুরি খাবে, সাথে কিন্তু ওরকম মিষ্টি তেঁতুলের চাটনি। তো কচুরিটা মোটামুটি ভালো ছিল, তবে ধোকলাটা যেমন হয়, আমি তো ভালোবাসি ধোকলা খেতে। 20 টাকা করে দাম নেয়, কচুরিটার দামও 20 টাকা, বাট ঠিক আছে, ভালোই। আপনি যা ভিড় আজকে, আমরা কিভাবে ঢুকেছি বল, এক্সিট গেট দিয়ে ঢুকেছি, কিছু করার নেই, এত ভিড়। এগুলো প্রাইস কেমন আছে গো? বলতে হবে, স্টাইল নাম্বার দেখে বলে দেব। ডায়মন্ডে কি অফার আছে? ডায়মন্ডে 0% মেকিং, কোনো মেকিং নেওয়া হচ্ছে না, শুধুমাত্র 3% জিএসটি। আর যেটা আজকে ওই রয়েছে না 2000 টাকা, এটা এই সোনার উপর কি হবে? এটা তো হচ্ছে যে 14 ক্যারেট গোল্ড। ডায়মন্ডের নোজপিনের প্রাইস দেখা হচ্ছে কত, অফার দিয়ে কত প্রাইস আসতে পারে। কই গো? হ্যাঁ নাও নাও। 6500 টাকা। আজকেও একটু কানবালা দেখছিলাম, কিন্তু এত ভিড়, মানে কি বলবো, এটা দেখ, এটা কিন্তু খুবই ছোট একদম, যেটা পরে এখান থেকে টার্সাল বলে ভালো লাগছে দেখতে। তুই ওই হাতটা সরে দেখ, টার্সাল বলে গিফট নিচ্ছি আমি। এখানেও ভিড়। ঠিক আছে বলো, লাড্ডু দেবে? ঠিক আছে, লাড্ডু দেবে, এইটা রাখছি গো। আর একটা আমার বাটি চামচ দিয়ে দাও। এই যে নিয়ে নিলাম মিষ্টি, কিন্তু ব্যাগ নেই, ব্যাগ ছাড়া যাবো কি করে? মানে আজকে আমি সত্যি খুব লাকি, আজকের দিনে আমি কলা আংটি পেয়েছি প্লাস রুপোর বাটি পেয়েছি, এটা আনএক্সপেক্টেড ছিল, তাই না? ঢুকতেই পাচ্ছিলাম না ফার্স্টে, তো এর মধ্যে আমাকে আবার লাড্ডুও দিয়ে দিয়েছে। তো চলো, দুটো লাড্ডু নিয়ে নিয়েছি, কারণ আমার একা দিলে হয় না, আমার প্লাস আমার বান্ধবী। তো চলো আজকে তোমাদের সাথে একটা পাস্তা রেসিপি শেয়ার করবো। গলানোর পাস্তালিসিয়াস ফারফেলে ডুরুম হুইট পাস্তা, মানে এটা কিন্তু সেমোলিয়ানা পাস্তা, ভীষণ ভালো। আমার অলরেডি মানে 2টো প্যাকেট ফুরিয়ে গেছে, আর একটা নতুন কিনতে হবে। আর এখানে দেখো বন্ধুরা, পাস্তাটা প্রথমে সিদ্ধ করে নিয়ে বাটার দিয়ে গার্লিক দিয়ে প্রথমে একটু ফ্রাই করে নিচ্ছি। আজকে আর কোনো রকম সবজি ছিল না, ওই একটু পেঁয়াজ, তারপর সুইটকর্ন যা ঘরে ছিল তাই, মানে উঠলো বাই তো কটক যাই যেমন হয় না, ঠিক তেমনই। হঠাৎ ইচ্ছা হলো আজকে একটু হোয়াইট সস পাস্তা খাবো, তো আজকে বানিয়ে ফেললাম, কারণ ঘরে চিজ ছিল, বাটার ছিল। তো এখানে এবারে হোয়াইট সসটা মেক করছি, ময়দা দিয়ে দিলাম, আর হ্যাঁ একটু টমেটো দিয়েছিলাম। জানি সবজি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদের কি হোয়াইট সস পাস্তা বেশি ভালো লাগে নাকি রেড সস পাস্তা? কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তারপর দুধ দিয়ে খুব ভালো করে মিক্স করে আমাদের সস কিন্তু রেডি। এবারে গোলমরিচের গুঁড়ো, পাস্তা, আর লাস্টে কিন্তু আমি চিজ অ্যাড করব, যেটা মানে পাস্তাটাকে আরো বেশি টেস্টি বানিয়ে দেবে। আর তোমাদের জন্য কিন্তু পাস্তার লিঙ্ক এটা কিন্তু ডেসক্রিপশনে রয়েছে, অবশ্যই চেক করে নিও। আমাদের পাস্তা কিন্তু মানে লোভনীয় পাস্তা 5 মিনিটের রেডি। এবারে চলো দেরি না করে টেস্ট করা যাক, আর খেতে তো ইয়াম হয়েছে সত্যি। নেক্সট কোন পাস্তা রেসিপি দেখতে চাও বলে দিও। এখানে আমরা মোমো খাবো, আর কি অর্ডার দিলাম আমরা? চিকেন পকোড়া। এই যে আমাদের মোমো পকোড়া, ভালো। ওরা খাবে না? রাতের দিন ফুল গাছ মানে যে কোনো গাছ কিনতে হয়, কিন্তু আমরা যেহেতু এখানে কি নিচ্ছিস? আর এখানে দেখো জিলিপি ভাজা হচ্ছে,
জিলিপি কেনাও হয়ে গেছে। সব ঘুরে টুরে আমরা চলে এসেছি আজকে। এটা আমাদের কোনো প্ল্যান ছিল না, তাই না? হঠাৎ করেই চলো চলো ঘোরার পরে ওরা বললো যে চল আমাদের বাড়ি। হঠাৎ করে বললো, আমরা চলে এলাম। এই দেখো বন্ধুরা, আশফল কেনা হয়েছে, মানে পুরো সোনার দামে কেনা হয়েছে। এইটুখানি আশফল 100 টাকা, তাও অনেক বার্গেনিং এর পরে। ছোটগুলো বাদ দিয়েছে, পিস নাকি 5 টাকা। তো সবাই মিলে এখন আশফল খাবো। নে সবাইকে দে। কৌশিক নে। কৌশিকদের বাড়িতে নাকি আশফল ভর্তি, তাই আর এখানে এত টাকা দিয়ে কিনতে হয়েছে। ছাড়াতে ছাড়াতেই টাইম লেগে যায়। তো খেয়েছিস? মিষ্টি আছে, মিষ্টি আছে। কত ভ্যারাইটির ফল। কি বলছিল একটা নোনা ফল, কি ফল? নূর ফল। আর একটা যেটা বলি ডেগো নাকি, দেউয়া। ও তো কাকুদের বাড়ি আছে তো। ডাবল? হ্যাঁ ডাবল আছে তো, পুরো একদম গুলির মতো। সত্যি মিষ্টি আছে। জিলিপি ভালো। এবারে তো আমরা ডিনার করব। এই যে আলু সিদ্ধ মাখা, ডিম সিদ্ধ, ডিমের ঝোল রয়েছে, আর হচ্ছে ফ্রাইড রাইস, চিলি চিকেন বাইরে থেকে কিনে আনা হয়েছিল। এই জাস্ট ফিরলাম ফ্ল্যাটে। এখন সময় কত হয়েছে, অনেক রাত, 12টা বাজতে যায়।